আগের মতো বাসাবাড়ির জানালা বা ছাদে এখন আর চড়ুই পাখির কিচিরমিচির শব্দ শোনা যায় না। তবে গোপালগঞ্জে দেখা মিলছে হাজার হাজার চড়ুই পাখির। বিকেল থেকে কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসস্থল পাওয়ার জন্য চড়ুই পাখির বিস্তার লাভ করেছে এখানে। ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি যেন পাখিদের মিলন মেলা। দল বেঁধে উড়ে এসে বসে গাছের ডালপালায়। প্রতিটি শাখা প্রশাখা ভরে ওঠে চড়ুই পাখিতে, আর তাদের কিচিরমিচির শব্দে মুখর থাকে গোটা এলাকা। প্রতিদিন বিকেল হলেই গোপালগঞ্জ টেকেরহাট সড়কের হরিদাসপুর খেয়াঘাট এলাকার গাছে গাছে দলবদ্ধ হয়ে চড়ুই পাখিরা মুগ্ধতা ছড়াচ্ছে। সূর্য ডোবার আগ মুহূর্তে সেখানে বসে চড়ুই পাখির মেলা। আলো আধারে গাছে গাছে খেলায় মেতে ওঠে পাখির দল। স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ হয়ে চেয়ে থাকেন এই সড়কের চলাচলকারীরা। এই পাখিগুলো চড়ুই পাখি, এবং এই পাখিগুলো বসার কারণে দেখা যাচ্ছে যে আপনার যে আবহাওয়া পরিবেশ, এটাকে আরও বেশি রোমাঞ্চকর এবং আকর্ষণীয় করে তোলে। পাখি থাকে পাওয়ার প্ল্যান্টে, আর অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক উপভোগ করতে আসে, এদের ছবি তোলা হয়। এই জায়গাটায় পাখিগুলোকে আসে, কেউ কোনো আঘাত টাঘাত করে না, খুব সৌন্দর্য জায়গা। পাখিগুলো ওড়ে না, পাখিগুলো কাছাকাছি থাকে মানুষের, মানে মানুষের সাথে অলরেডি পাখি মিশে গেছে পুরো, যার কারণে দেখাচ্ছে যে অনেক পাখি এইখানে থাকে, বা পাখি মনে করে যে এটা আমার আসলে সব থেকে নিরাপদ একটা স্থান। এই এলাকা এখন চড়ুই পাখির স্বর্গরাজ্য। গেল কয়েক বছর ধরেই এলাকাটি চড়ুই পাখির দখলে রয়েছে। পর্যাপ্ত খাবার, নিরাপদ আবাসস্থলের জন্য চড়ুই পাখির বিস্তার লাভ করেছে বলে জানান স্থানীয়রা। এখানে সাধারণতভাবে অভয় আশ্রমের মতো আজ প্রায় 10-15 বছর আছে। এখানে হাজার হাজার পাখি আসে। দ্বিতীয় কথা, এই পাখিগুলি কেউ তো অত্যাচার করে না, যার জন্য এরা নিরিবিলি স্থান হিসেবে বসবাস করে আর কি। এই পাখি সব জায়গায় দেখা যায় না, সব জায়গায় আসেও না। ভালো মন্দ জায়গা আছে, সেই জায়গায় এরা অবস্থান করে। তারপর হচ্ছে এই পাখিগুলো 3-4টির দিকে এখানে অবস্থান করে, আবার সন্ধ্যার আগেই চলে যায়। এখানে প্রত্যেকদিন বিকেলে অনেক মানুষজন আসে এখানে পাখি দেখতে। এখানে অনেক চড়ুই পাখি আসে, এটা দেখতে খুবই ভালো লাগে আমাদের। এখানে আমরা সবাই মিলে এটি প্রত্যেকদিন দেখতে আসি। সে চড়ুই ডাকে, সেগুলো আমাদের অনেক ভালো লাগে, আমরা উপভোগ করি। আমরা মনে করি এটা আমাদের এলাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে চড়ুই পাখি টিকিয়ে রাখা প্রয়োজন বলে মনে করেন প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক। পাখি বা প্রাণী আমাদের কিন্তু চিত্ত বিনোদনের একটা অংশ। আমরা চিড়িয়াখানাতে এদের রেখে দেখি, টাকা দিয়ে আমরা সেখানে দেখতে যাই, কিন্তু আমার বাড়ির পাশে ডালে বসে যখন ঘুঘুটা ডাকে, কোকিলটা ডাকে, সেটার দিকে আমরা তাকিয়ে দেখি না। এটা কিন্তু আমাদের একটা অজ্ঞতা। আমরা চিড়িয়াখানাতে যে সেই ঘুঘুটা দেখি অনেক টাকা দিয়ে টিকিট কেটে, বাট আমি যদি আমার গৃহের পাশে একটি গাছ রাখি, সেখানে যদি ফলজ গাছ রাখি, তাহলে সেখানে বহু প্রজাতির পাখি এসে বসবে। আমরা দিনের শেষে বিকালবেলায় যখন পাখিরা নিরে ফিরে আসবে, সেই পাখির কলতান শুনে আমাদের কিন্তু একটা অনেক মনে প্রশান্তি আসে। কাজে এটা আমাদের চিত্ত বিনোদনের একটা অংশ। করোনাকালীন সময় পর থেকে গোপালগঞ্জের এই অঞ্চলে বেড়েছে চড়ুই পাখি। তাই চড়ুই পাখি বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।